জামাতি ইসলাম ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। আপনি কি বুঝাচ্ছেন? ইসলাম নিয়ে ঠাট্টা করা, ইসলাম নিয়ে বিদ্রুপ করা, ইসলাম নিয়ে কটাক্ষ করা কোন মানুষের অধিকার না। জামাতি ইসলাম ইসলাম নয়, এবং ইসলামী ব্যাংক ইসলাম নয়, এবং আমাদের বিএনপির যিনি মহাসচিব ফখরুল ইসলাম উনিও ইসলাম না। এ কথা শোনার পরে ফখরুল ইসলাম খুব মহা খুশি। কেন খুশি আমি জানি না। উনি যে নিজের নামের মধ্যে ওনার বাবাই যে রাখছে ফখরুল ইসলাম, এটা যে সালাউদ্দিন সাহেব যে বললে যে ফখরুল ইসলাম ইসলাম না, এই কথা বলার কারণে যে ফখরুল ইসলামের মুখের হাসি এবং হাতের মধ্যে যে তালি শুরু হয়ে গেছে সংসদের মধ্যে। কিন্তু কেন এরা ইসলামটাকে কিরকম ভাবে? ইসলাম কি তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস? ইসলাম কি এতই ছোট জিনিস? ইসলাম এমন একটা জিনিসের নাম, ইসলাম এমন একটি ধর্মের নাম যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দ্বীন আর ধর্মের নাম হচ্ছেন ইসলাম। পৃথিবীতে সবথেকে শান্তির ধর্ম যদি থাকে, মনোনীত দ্বীন যদি থাকে, একমাত্র যদি আল্লাহর মনোনীত দ্বীন থাকে, সেটার নাম ইসলাম। সুতরাং ইসলাম নিয়ে ঠাট্টা করা, ইসলাম নিয়ে বিদ্রুপ করা, ইসলাম নিয়ে কটাক্ষ করা কোন মানুষের অধিকার না। যারা করবে তারা ইসলাম থেকে ফারেক হয়ে যাবে। জামাতি ইসলাম ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। আপনি কি বুঝাচ্ছেন? ইসলামী ব্যাংক বাংলাদেশের 18 কোটি মানুষের বিশ্বস্ত ব্যাংক। যেই সমস্ত প্রবাসীরা, আমাদের দেশের সন্তানেরা যারা যারা প্রবাস থেকে যারা রেমিটান্স পাঠায়, যে সমস্ত আমাদের প্রবাসীরা যারা অর্থ পাঠায় বিদেশের মাটির থেকে, তার ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেয়। হ্যাঁ, ইসলামী ব্যাংক বাংলাদেশের যত ব্যাংক আছে, সমস্ত ব্যাংক যতটা বিশ্বাস অর্জন করতে পারে নাই সাধারণ মানুষদের কাছে, ইসলামী ব্যাংক সেটা সাধারণ মানুষের কাছে বিশ্বাস অর্জন করেছে। এই ব্যাংকের উপর নজর সমস্ত সরকারদের ছিল। আপনারাও করেন ইসলামী ব্যাংকের বিকল্প। ইসলামী ব্যাংকের বিকল্প অনেকগুলো ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামিক ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, অনেক ব্যাংক তৈরি করেছে, কিন্তু তারা তো পারেন না। সুতরাং ইসলাম একটি শান্তির ধর্ম। সুতরাং ইসলামকে নিয়ে কটূক্তি করার অধিকার কারো নাই। দল দলের জায়গায় রাখেন, দল করবেন, রাজনীতি করবেন, রাজনীতির জায়গায় রাখেন। ইসলাম নিয়ে কাউকে ঠাট্টা করা যাবে না। আল্লাহ তাআলার কাছে এটা একমাত্র মনোনীত, এবং আল্লাহ তাআলার কাছে একমাত্র দ্বীন শান্তি, যে পথ মানুষকে মুক্তি দেখায়, শান্তি দেখায়। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক কষ্টের বিনিময় এই দ্বীনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছে। বিদায় হতে আল্লাহ তাআলা একটি আয়াত কারিমা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত যেই দিন নাজিল হয়, এই আয়াতের 82 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এই আয়াতের পরে আর কোরআনের কোন আয়াত নাজিল হয় নি। এটা বিদায় হজের শেষ আয়াত। এই আয়াত যেই দিন নাজিল হয়েছিল, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের মধ্যে বসা ছিলেন, একটা উটের পিঠে বসা ছিলেন। আল্লাহর নবী সেই উটের পিঠে থাকা অবস্থায় কোরআনের আয়াতটা নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কোরআনের আয়াত নাজিল করলেন। কোথায়? নবী উটের পিঠে থাকা অবস্থায়। কোরআন নাজিল হয়েছে নবীর কখনো হুজরাখানার ভিতরে, কখনো মসজিদে নববীর ভিতরে, কখনো শুয়ানোর মধ্যে, কখনো বসানোর মধ্যে। অনেক সময় অনেক ভাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের শেষ কোরআনের আয়াতটা যেই দিন নাজিল হয়, এরপরে আর কোরআনের আয়াত নাজিল হয় নাই। সেই কোরআনের আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজে আরাফার ময়দানে। এই আয়াতের অর্থ, আয়াতটা এমন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত যেই দিন নাজিল হয়, বিশ্ব নবী আয়াতের নাজিল হওয়ার 82 দিন পর বা 80 দিনের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আশ্চর্য ঘটনা হচ্ছে, কোরআনের একটা মাত্র আয়াত নাজিল হয়েছেন বিশ্ব নবী যে উটের পিঠের মধ্যে চড়া ছিলেন, এমন সময় কোরআনের আয়াতটা নাজিল হওয়াতে বিশ্ব নবীর উটটা জমিনের মধ্যে বসে গেলেন। রহমাতুল লিল আলামিনের কোরআনের আয়াত যখন নাজিল হওয়া শেষ, আল্লাহর ফেরেশতা যখন চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সকল মাখলুকের নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী তো কোনো গোত্রের জন্য না, কোনো এলাকার জন্য না, আমার নবী কোনো কওমের জন্য না, আমার নবী 18,000 মাখলুক এবং সারা জাহানের জন্য তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা কাফা, সমগ্র জাতির জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমার নবী হচ্ছেন মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সকল মাখলুকের ভাষা তিনি বুঝতেন। আল্লাহর নবী শুধু মানুষের নবী না, 18,000 মাখলুকাতের তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী উটকে জিজ্ঞাসা করলেন, হে উট, তোমার পিঠের মধ্যে আমি চলাফেরা করি, আমি তোমারই চিনি, কোনদিন তুমি এইভাবে দুর্বল হয়ে জমিনে বসে পড়ো নাই, আজকে তুমি কেন দুর্বল হয়ে জমিনে বসে পড়ে গেলা? তুমি কি শারীরিক ভাবে অসুস্থ হলে সেটাও আমারে জানাও, তাহলে তোমারে আমি ট্রিটমেন্ট করাবো, ভালো খাবারের ব্যবস্থা করব। উটের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি সহ তামাম দুনিয়াটা বহন করলেও আমি কোনোদিন দুর্বল হতাম না এবং হব না, কিন্তু আজকে এমন একটা জিনিস আমাকে দুর্বল বানিয়ে দিয়েছে। বিশ্ব নবী বলেন, সেই জিনিসটা কি? বলে, আপনি যখন আমার পিঠের মধ্যে ছিলেন তখন আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কোরআনের এক আয়াতের যে এত ওজন, এত দাম, এত ওজন, এত ওয়েট, এটা আমি জানতাম না গো নবী। কোরআনের একটা আয়াতের ওজন আমি ধরে রাখতে পারি নাই, আমি জমিনের মধ্যে বসে পড়ে গেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কিতাবকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে কোনো ঠাট্টা করা যাবে না। আল্লাহ তাআলা এগুলোকে পছন্দ করেন না। যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে ঠাট্টা করে তারা কিন্তু আল্লাহ তাআলার অভিশপ্ত বান্দাবান্দি। এই জন্য ইসলাম নিয়ে ঠাট্টা করেছেন আবু জেহেলের দল, আবু লাহাবের দল, কোরআন নিয়ে ঠাট্টা করেছেন আবু লাহাবের দল, আবু জেহেলের দল। সুতরাং ইসলামকে নিয়ে ঠাট্টা করা যাবে না, কোরআনকে নিয়ে হাসা যাবে না, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না। আপনি আপনার রাজনীতি করেন, আপনি আপনার দল করেন, আপনি আপনার যুক্তি খাটান, কোরআন নিয়ে কোনো যুক্তি চলবে না, নবীকে নিয়ে কোনো যুক্তি চলবে না, নবীর ইসলামকে নিয়ে কোনো দিন যুক্তি চলবে না। কারণ এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরাইয়াছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেছে। বিশ্ব নবী মক্কার ভূমি ত্যাগ করে মদিনা চলে যেতে বাধ্য হয়েছে ইসলামের স্বার্থে, ইসলামের কারণে। সুতরাং ইসলাম এমনি এমনি ভেসে আসে নাই, ইসলাম ভেসে এসেছে রক্তের বিনিময়ে, ইসলাম ভেসে এসেছে, ইসলাম পূর্ণ হয়েছে আল্লাহ তাআলা ত্যাগের বিনিময়। ইসলাম বিজয় হয়েছেন মানুষের অনেক রক্তের বিনিময়, ঈমানের বিনিময়, শক্তির বিনিময়। সুতরাং এই ইসলাম নিয়ে কোনোদিন ঠাট্টা করা যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ তাআলা এই ধর্মের গ্যারান্টি দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করি, আল্লাহ, যে আপনি আমাদেরকে মুসলমান করেছেন আর আমাদের একটা ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম হচ্ছেন
ইসলাম। এটা আমাদের কাছে গর্ব, আমাদের কাছে একমাত্র এটা গর্বের বিষয়। আল্লাহ তাআলা কবরের মধ্যে প্রশ্ন করবেন তিনটি, যার মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো তোমার রব কে? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা, তুমি কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়েছো? তুমি যদি সত্যিকার ইসলামের মধ্যে যদি প্রতিষ্ঠিত থাকো, যদি ইসলামকে ভালোবাসো, যদি ইসলামের হুকুম আহকাম মেনে যদি দুনিয়াতে জীবন যাপন করেই থাকো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তোমার অন্তরের ভিতরে যদি সেই অনুভূতি থাকে, তাহলে তোমার মুখ দিয়ে বলা লাগবে না, আল্লাহ তাআলা তোমার অটোমেটিক মুখ থেকে চালু করে দিবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দীনুল ইসলাম, আমার দ্বীন, আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। আমার গর্ব, আমার পাওয়া, আমার সবথেকে ভালো জায়গার জিনিস হচ্ছে ইসলাম। ইসলাম শান্তির জিনিস, ইসলাম সবথেকে শান্তিপূর্ণ। ইসলাম পৃথিবীতে সবথেকে শান্তির পথ দেখায়, অন্ধকারকে আলোকিত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছেন। সেই সময়টা ছিল জাহিলি যুগ। জাহিলি যুগ, সেই জাহিলি যুগে, অন্ধকার যুগে, বর্বরতায় যুগে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মাঝখানে, পৃথিবীর নাভি হচ্ছেন কাবা শরীফ বাইতুল্লাহ, পৃথিবীর মাঝখানে আল্লাহ তাআলা একটা নূরের বাতি ফিট করলেন, সে গোটা পৃথিবীটাকে আলোকিত করার জন্য। আর এই বাতিটার নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি হচ্ছেন এই পৃথিবীর আলো, আলোকে, অন্ধকারকে দূর করে দেওয়ার জন্য, অন্ধকারকে কাটিয়ে তোলার জন্য রাহমাতুল লিল আলামিন হচ্ছেন বাতি। সুতরাং এই বাতি নিভিয়ে দিতে গেলে এই বাতি কোনোদিন ফু দিয়ে নিবানো সম্ভব না। এই বাতি কোনোদিন কাফের ইহুদিরা ষড়যন্ত্র করে নিভাইতে পারবে না। 2-4টা মসজিদ মাদ্রাসায় দরজা তালা লাগাই বন্ধ করা যাবে না। 2-4 জন ওলামায়ে কেরামদেরকে বোম বাস্টিং করে মেরেও কোনোদিন ইসলামকে দূর করা যাবে না। 2-4 জন হক্কানি ওলামায়ে কেরামকে গলার মধ্যে রশি লাগাইয়া ফাঁসি দিয়ে হত্যা করে মারলেও ইসলাম বিদায় হবে না। ইসলাম কারো বাপ দাদার জিনিস নয়, এটা আল্লাহর প্রদত্ত আসমান থেকে আসা একটা শক্তি। এই শক্তি যারা নিভিয়ে দিতে চায়, বরং যারাই চিরতরে নিভিয়ে যাবে। পৃথিবীর ইতিহাস বলে, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস থেকে আপনারাই জানেন, যুগে যুগে যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাদের জায়গা হয়েছে জাহান্নাম, তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম, তাদের ঠিকানা হয়েছে নরক, তাদের ঠিকানা হয়েছে বিদেশের মাটি।